সমাজসেবা অধিদপ্তরে 1485টি পদ খালি রয়েছে, যেখানে স্থানীয়ভাবে লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরির জন্য আবেদন করবেন, আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ সকল কিছু একেবারে ক্লিয়ার জানতে পারবেন। যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, চাকরি খুঁজছেন, আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 1485টি পদের মধ্যে আপনার যে পদটিতে আবেদন করার, সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাব। আপনারা যারা যে কোনো চাকরি করার জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, যে কোর্সগুলো করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এবং এই কোর্সগুলো করার পরে আপনারা যে সার্টিফিকেট গুলো পাবেন, সেগুলো অনলাইন ভেরিফাইড হওয়ায় দেশে বা বিদেশে যে কোনো জায়গায় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের সমাজসেবা অধিদপ্তরে চাকরির আবেদনের মূল ভিডিওটা এবং নোটিশে কি কি পদ রয়েছে। আমরা এখানে দেখেছি সংশোধিত বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয় 24 মে অর্থাৎ 24 তারিখে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে অলমোস্ট 30 তারিখ। আমরা হচ্ছে দেখেছি আবেদনের কবে মেয়াদ এবং কবে কি সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত, সেজন্য হচ্ছে দেখেছি প্রধান সহকারী হেড অ্যাসিস্ট্যান্ট। আমরা দেখতে পাচ্ছি রাজস্ব, এরা হচ্ছে 13তম গ্রেড, 18টি পদ খালি রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছি এখানে পদের সংখ্যা 4টি। এখানে আপনারা হচ্ছে পদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী রাজস্ব, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5টি পদ, অর্থাৎ 5টি পদে লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ এবং হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ গতি সম্পন্ন হইতে হবে। এবং কম্পিউটারের অন্যান্য দক্ষতাও তাকে থাকতে হবে। সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে হচ্ছে 3টি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি স্থায়ী, এটা হচ্ছে পদ 2টি। বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স স্থায়ী 3টি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। স্টুডিও টাইপিং মেশিন অপারেটর, এখানে হচ্ছে 1টি পদ। এখানে আপনারা হচ্ছে পদের অপশনটা অর্থাৎ পাশের সংখ্যা আপনারা হচ্ছে যোগ্যতাটা দেখে নেবেন। তারপর হচ্ছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 4টি। এটিও হচ্ছে আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে স্নাতক পাশের চাকরি। ফিল্ড সুপারভাইজার, এখানে হচ্ছে 30টি পদে চাকরি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়েট টিচার, এখানে হচ্ছে 14টি পদ। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে প্রজেকশনিস্ট, এখানে হচ্ছে 1টি পদ। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ট্রেড ইনস্ট্রাক্টর হচ্ছে 2টি, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর হচ্ছে কেয়ারটেকার, আমরা দেখতে পাচ্ছি 1টি, এটা হচ্ছে স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে হচ্ছে 76টি পদ খালি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর হচ্ছে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর সেম 35টি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী আমরা দেখতে পাচ্ছি 8টি, বোর্ড হইতে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ হলে হয়ে যাবে। হিসাব সহকারী আমরা দেখতে পাচ্ছি 11টি পদ, বাণিজ্য বিভাগ। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার, এখানে 4টি পদ। এখানে হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টেলিফোন অপারেটর, 1টি পদ খালি রয়েছে। দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক থাকলেই হয়ে যাবে। ব্যাংক সহকারী, এখানে হচ্ছে 1টি পদ, এটাও হচ্ছে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নার্স, 8টি পদ খালি রয়েছে। এটা হচ্ছে বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এটা হচ্ছে কম্পাউন্ডার হচ্ছে 46টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক 2টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে হয়ে যাবে এবং ড্রাইভিং লাইসেন্সের থাকতে হবে। সহকারী প্রজেকশনিস্ট হচ্ছে 1টি, এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে।
তারপর হচ্ছে ডার্ক রুম টেকনিশিয়ান, এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। ওয়াশারম্যান, এটাও হচ্ছে একটি, এটাও হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটি, এটাও হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এটা হচ্ছে কটেজ মাদার, এটাও হচ্ছে একটি, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। সমাজকর্মী ইউনিয়ন, এটাও হচ্ছে উচ্চ মাধ্যমিক, এখানেতে 312টি পদ খালি রয়েছে। সমাজকর্মী ইউনিয়ন এখানে কতটি? 312টি পদ খালি রয়েছে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। সমাজকর্মী পোর, এটা হচ্ছে 12টি পদ, এটাও হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এরপর হচ্ছে বড় ভাইয়া, এটা কেমন পদ জানি না, বড় ভাইয়া পদ, এটা 25টি পদ খালি রয়েছে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তারপর হচ্ছে খালাম্মা, এটা হচ্ছে 33টি পদ খালি, এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে শিক্ষক, এটা হচ্ছে 60টি পদ, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে 17টি পদ, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং অন্যান্য শর্ত আপনারা দেখে নেবেন। ধর্মীয় শিক্ষক 2টি, এটা হচ্ছে বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগে আলিম পাস থাকতে হবে। তারপর হচ্ছে কেয়ারটেকার, কেয়ারটেকার হচ্ছে অস্থায়ী রাজস্ব 1টি, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 38তম নাম্বারে কেয়ারটেকার 1টি পদ, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ফটোকপি অপারেটর 2জন, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। তারপর হচ্ছে কারিগরি শিক্ষক উপজেলা, এখানে কম্পিউটার, মোবাইল, ডিভিডি, সেলাই ও উপবুনন, বাঁশ বেত, বৈদ্যুতিক হাউজিং, তারপর হচ্ছে ওয়েল্ডিং, নার্সারিং, মৎস্য পোল্ট্রি, মৌমাছি চাষ, বাটিক বুটিক, আচার তৈরি ইত্যাদি। এখানে টোটালে কম্পিউটারে 31টি, মোবাইল ও ডিভিডি হচ্ছে 13টি, টোটালে হচ্ছে 157টি পদ খালি। এই পদে আপনারা হচ্ছে অনেকে আবেদন করতে পারেন। কারিগরি বোর্ড, এখানে হচ্ছে আপনার কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ, তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানোয় পারদর্শীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবে। এখানে হচ্ছে আপনারা শর্তটা দেখে নেবেন 157। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হেল্পার, এটা হচ্ছে 2টি পদ খালি রয়েছে, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড অ্যাটেন্ডেন্ট 1জন, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আয়া হচ্ছে 5টি, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্ট হচ্ছে 2টি, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। দারোয়ান হচ্ছে 4টি, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস হলে হয়ে যাবে। নিরাপত্তা প্রহরী, এটাও হচ্ছে 8ম শ্রেণী, এটা হচ্ছে 15টি পদ। বাবুর্চি 20টি, এটা হচ্ছে 8ম শ্রেণী। সহকারী বাবুর্চি 2টি, 8ম শ্রেণী। মালি 1টি, 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী, এটাও 8ম শ্রেণী। অফিস সহায়ক 478টি। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এটা টোটালে 478টি পদ, আপনারা হচ্ছে এই পদগুলোতে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে বার্তাবাহক, বার্তাবাহক হচ্ছে 21টি পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং পরীক্ষার কত তারিখ পর্যন্ত মেয়াদ শেষ, এবং হচ্ছে আপনারা আবেদন করতে যে কত টাকা আপনাদেরকে দিতে হবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে 2/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা, এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। আপনারা যারা আবেদন করবেন জুনের 2 তারিখ থেকে শুরু করে জুনের 23 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের কোথায় কত টাকা দিতে হবে আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 2টি SMS এর মাধ্যমে টাকা দিতে হবে। ক্রমিক নং 1 হতে 37 নং পদের জন্য 100 টাকা ও এবং সার্ভিস চার্জ ব্যাট সহ 6 টাকা সহ মোট 56 টাকা, তো সরি টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা। এবং 38 থেকে 52 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। এটা হচ্ছে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে অনগ্রসর শারীরিক শিক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ সকল আবেদনে 56 টাকা নেওয়া হবে। তো আপনারা যারা আবেদন করবে জুনের কত তারিখ থেকে শুরু করে 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে আবেদনগুলো করতে পারবেন, এটা হচ্ছে প্রসেস। তো আপনারা যারা সমাজ সেবাতে আবেদন করার জন্য পদ খুঁজছেন আপনারা হচ্ছে এই পদগুলোতে আবেদন করতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো গুরুত্বপূর্ণ তথ্য, এবং আমরা পরবর্তী 2 তারিখের মধ্যে আমরা আপনাদের জন্য আবেদনের ভিডিওটাও নিয়ে আসবো, কিভাবে হচ্ছে আবেদন করতে হবে সেটার প্রক্রিয়াটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখে দিব। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।
আর আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।